আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইসমাইল। আর আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি একটি ব্যতিক্রম ধর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আর এই টপিকটা হচ্ছে এসেনশিয়াল গ্রামার ইন ইউজের ইউনিট 20, যেখানে দেখানো হয়েছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে কি পার্থক্য রয়েছে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। Unit 20, Section A. When I finished time yesterday, last week, we use the past arrived, saw, was, etc. So, স্পষ্ট এখানে বলে দিল যে যখন আমরা আমাদের সেন্টেন্সগুলোর মধ্যে অতীতের কোনো একটা ওয়ার্ড ব্যবহার করব, যে কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, তখন আমরা ওই সেন্টেন্সগুলো অবশ্যই পাস্ট সিম্পলে লিখতে হবে। পাস্ট প্লাস ফিনিশ টাইম, যেমন ইয়েস্টারডে, লাস্ট উইক, অ্যাট 3 o'clock ইন 2002, 6 months ago। এরকম যখন অতীতের কোনো সময় সেন্টেন্সের মধ্যে থাকে তখন ওই সেন্টেন্সগুলো অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হয়। এবং ইয়েস্টারডে, লাস্ট উইক, 6 months ago, ফিনিশ টাইম, পাস্ট নাও। সো এই গ্রাফ থেকে সহজে বোঝা যায় যে নাও বর্তমান সময়টা এটা, আর কোনো একটা কাজ পাস্টে শেষ হয়ে গিয়েছে, পরে কোনো কাজ হয়নি, ওইটা বোঝানোর জন্য পাস্ট সিম্পল ব্যবহৃত হয়। Don't use the present perfect, have arrived, have done, have been, etc. with the finish time. So আবার কথা রিপিট করেছে যে আমরা কখনোই প্রেজেন্ট পারফেক্টটা ব্যবহার করব না যখন সেন্টেন্সের মধ্যে এরকম ফিনিশ টাইমটা উল্লেখ থাকবে, যেমন ইয়েস্টারডে, সানডে, সানডে আফটারনুন, লাস্ট উইক, অ্যাগো, এরকম যখন থাকবে তখন আমরা ওই সেন্টেন্সগুলো কখনোই প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করব না। যেমন আই স পাউল ইয়েস্টারডে, আমি গতকাল পাউলকে ইয়েস্টারডে গতকাল দেখেছিলাম। নট আই হ্যাভ সিন, এরকম হবে না, কারণ এখানে ইয়েস্টারডে ওয়ার্ডটি আছে পাস্ট টেন্সের। সো যখন এরকম পাস্ট টেন্সের কোনো ওয়ার্ড থাকবে, মানে পাস্টের কোনো ওয়ার্ড থাকবে, তখন ওই সেন্টেন্সটা পাস্ট টেন্সে লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্টে নয়। ইউজ দ্য পাস্ট টু আস্ক হোয়েন, হোয়াট টাইম। সো আমরা পাস্টটা ব্যবহার করব হোয়েন এবং হোয়াট টাইম, তাও আবার পাস্টের জন্য আমরা ব্যবহার করব। কম্পেয়ার, আমরা একটু কম্পেয়ার করি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্টের মধ্যে কি ডিফারেন্স আছে। আই হ্যাভ লস্ট মাই কি, আই লস্ট মাই কি লাস্ট উইক। এখানে স্পষ্ট লাস্ট উইক এটা পাস্টের ওয়ার্ড দেওয়া আছে, এজন্য সেন্টেন্সটা অবশ্যই পাস্ট টেন্স লিখতে হবে যেটা লেখা হয়েছে। এবং আই হ্যাভ লস্ট মাই কি, এখানে কোনো সময় দেওয়া নেই, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্টে। মিন্স দুটো কাজেই শেষ হবে, একটি কাজ অতীতেই শেষ হয়ে গিয়েছে কমপ্লিট, আরেকটি কাজ অতীতে শেষ হয়েছে বাট ওই কাজটি এই পর্যন্ত এসে পৌঁছেছে, নাও এখন পর্যন্ত এসে পৌঁছেছে। আই হ্যাভ লস্ট মাই কি, আমার হাতে এখন কোনো চাবি নেই, আমি আমার চাবিটাকে হারিয়েছি, বাট এই কাজটা এখন পর্যন্ত যখন পৌঁছায় তখন হচ্ছে এগুলো প্রেজেন্ট পারফেক্ট। সো পাস্ট সিম্পলে সময়টা উল্লেখ থাকে এবং প্রেজেন্ট পারফেক্টে সময়টা উল্লেখ থাকে না, যদিও দুটি কাজের মধ্যেই পাস্টের অবস্থান থাকে। তো আমরা এই এক্সাম্পল গুলো পড়লে আরো সহজে বুঝতে পারবো। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে ডিফারেন্সটা বুঝে গেলাম। চলুন আমরা এক্সারসাইজ গুলো কিভাবে করব দেখে নেই। কমপ্লিট দ্য আনসার, কমপ্লিট দ্য আনসার টু দ্য কোশ্চেন্স। এই কোশ্চেন্স গুলোর আনসার আমাদের এখানে লিখতে হবে। তো অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল কোনটা হবে আমাদের চিন্তা করে লিখতে হবে। 20.2, are these sentences okay? Correct the verb that are wrong. The verbs are underlined. এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা করে ভার্ব আন্ডারলাইন করা আছে, যদি ভার্বগুলো কারেক্ট হয় তাহলে ওকে, আর যদি ভার্বগুলো কারেক্ট না হয় তাহলে কারেক্ট করে আমাদের লিখতে হবে। 20.3, put the verb in the present পারফেক্ট আর পাস্ট। সো আমাদের প্রেজেন্ট পারফেক্ট হবে আর পাস্টে হবে, আমাদের কম্পেয়ার গুলো করে এরপরে আমাদের সেন্টেন্স গুলো পূরণ করতে হবে। যদি সেন্টেন্স গুলোর মধ্যে পাস্টের কোনো ওয়ার্ড দেওয়া থাকে তখন অবশ্যই পাস্টে লিখবো, আর যদি পাস্টের ওয়ার্ড না দেওয়া থাকে তখন প্রেজেন্ট পারফেক্টে লিখবো। 20.4, put the verb in the present perfect or past। সেম একই, আমাদের এই ভার্ব গুলো প্রেজেন্ট পারফেক্ট আর পাস্টে সিম্পলি লিখতে হবে চিন্তা করে, যে যদি আমাদের সেন্টেন্স গুলোর মধ্যে পাস্টের কোনো ওয়ার্ড লেখা থাকে ইয়েস্টারডে, লাস্ট উইক, 2 days ago, তখন আমরা পাস্ট সিম্পলি লিখবো, আর যদি সময়গুলো উল্লেখ না থাকে তখন প্রেজেন্ট পারফেক্টে লিখবো। The next lesson is unit 21, is done, was done, passive 1. Thank you so much for watching the lesson. Assalamu alaikum warahmatullah.